শুভ অপরাহ্ন বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি সোনাপাহাড় বাজার। আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রামের একেবারে মহাসড়কের পাশেই, বীরেশ্বর রায়ের আগে অবস্থিত। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মেলখুম। এই যে এটা হচ্ছে সোনাপাহাড় বাজার, এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। তো অনেক দূর, 40-45 মিনিটের মতো প্রায় হাঁটতে হবে। এখন আমরা হাঁটা শুরু করলাম। আর আজকে আমার সাথে আছে শাহিন। অবশ্য ওকে আগেও দেখে থাকবেন খৈয়াছড়ার ভিডিওর মধ্যে। যাত্রাপথে পেয়ে যাবেন ঢাকা চট্টগ্রাম রেল লাইন যেটা আছে, ওই রেল লাইনটা। এই যে অল্প একটু বাজার থেকে অল্প একটু সামনে হাঁটলেই রেল লাইনটা পাওয়া যাবে। রেল লাইন ধরে, রেল লাইনের সামনের দিকে যে রাস্তাটা আছে ওটা ধরে এগোতে হবে আমাদেরকে। আকাশটা একেবারে ক্লিয়ার, কিন্তু গাছের পাতা একটুও নড়তেছে না, একেবারে কোনো নড়াচড়া নাই, গরম প্রচুর। আসলে ট্রাই করে দেখতে পারি আর কি। চারদিকে আসলে অসাধারণ ভিউ। এদিক দিয়ে একটা ড্রাগন ফলের বাগান দেখা যাচ্ছে, তারপরে আশেপাশে সব সবজির ক্ষেত আর সবজির ক্ষেত। আর এখানে দেখা যাচ্ছে যে আকাশটা খুব মেঘাচ্ছন্ন, জানি না বৃষ্টি আসে কিনা। এখন বৃষ্টি যদি আসে তাহলে তো আমরা হয়তো বা একটু সমস্যায় পড়ে যাব। তো দেখা যাক, বৃষ্টি না আসলে ভালো হয়, যদিও গরম, প্রচুর গরম পড়তেছে। আমরা প্রায় মোটামুটি 15 মিনিট হাঁটার পথ অতিক্রম করছি। তো 15 মিনিট হাঁটার পরে এই যে এখন এই অবস্থানে আছি, জানি না আর সামনে কতটুকু হাঁটা লাগে। প্রচুর গরম পড়তেছে। আসলে যে কাপড় চোপড় পরে আসছি, এই কাপড় চোপড়ে আর সম্ভব না, এই কারণে কাপড় চোপড় চেঞ্জ করে নিচ্ছি। এই যে শাহিন কাপড় চোপড় চেঞ্জ করতেছে, যদিও আমার অবশ্যই এখন পর্যন্ত চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট জুতাগুলো করলেই হয়। তো মোটামুটি জঙ্গলে চলে আসছি, দেখা যাচ্ছে। ঠিক আছে, ভালোই আছে, ভালো। ফাইনালি আমরা পানির ভিতরে নেমে গেছি। আর আমাদের সাথে স্থানীয় দুইজন ভাই দেখা হয়েছে, ওরা বলতেছে যে এখনো 2 ঘন্টা লাগবে। তো যতটুকু জানি 40-45 মিনিটের পথ, এখন জানি না ওরা 2 ঘন্টা লাগবে কেন বলতেছে। সো দেখা যাক কি হয়, 2 ঘন্টা লাগুক আর 1 ঘন্টা লাগুক, এগোতে থাকি। মোটামুটি আমরা হাঁটু সমান পানিতে হাঁটতেছি এখন। সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে রাসেল ভাইপার। দেশে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। এখন আমরাও সেই আতঙ্কে আছি, কারণ আশেপাশে জঙ্গল ছাড়া আর কিছু নেই। আমরা এখন মূল রাস্তা ফেলে হাতের ডাইনে একটা রাস্তা ছিল, ওইটাতে প্রবেশ করলাম জিরির পাশ দিয়ে। আসলে আমাদের জানা নেই যে রাস্তা কি এটা না অন্য আরেকটা, কারণ পেছনে একজন মানুষ আমাদেরকে বলছে যে এই রাস্তায় ঢোকার জন্য। এখন ঢুকছি, যদিও কেমন জানি লাগতেছে। আর আমরা আছি মাত্র 2 জন, দেখি কি হয়, কতটুকু যাইতে পারি। আসলে আমরা এই জায়গায় এসে একটা হেজিটেশনের ভিতরে আছি যে আমরা কি আসলে সঠিক পথে যাচ্ছি নাকি কোনো রং হইতে যাচ্ছি। এই যে জিরি এদিক দিয়ে গেছে, কোনো মানুষজন নেই আশেপাশে, একেবারে গহীন। সাহস করতে পারতেছি না যে জিরি দিয়ে 2 জন একা একা হেঁটে যাব। এই যে শাহিন এখানে বসে আছে, পেছনে অনেক পেছনে মানুষ আছে। এখন এরা কি আসবে কি আসবে না তাও জানি না। একজনে বলছে যে এদিক দিয়ে যাওয়ার জন্য, ভয় লাগতেছে এই কারণে। ফাইনালি আমরা আমাদের পেছনের মানুষগুলোকে পেয়ে গেছি। তো এখন আমরা ধীরে ধীরে এগোচ্ছি। ওরা অনেকজন, প্রায় 8-10 জনের মতো, এই যে যাচ্ছে। আস্তে আস্তে আমরা গহীনে ঢুকে যাচ্ছি। তবে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে সবচেয়ে ভালো হয় যদি না চিনে থাকেন তাহলে জিরি ধরে এগোতে হবে। জিরি ধরে এগোবেন, কোনো কথা নাই, শুধু জিরি ধরে এগোতে থাকবেন। খুব সম্ভবত আমরা মেলখুমের খুব কাছাকাছি চলে আসছি, আর 5-6 মিনিট লাগবে আসতে। এই যে সামনে দেখা যাচ্ছে
পথ। সামনে ছোট একটা ঝর্ণাও আছে, যাক দেখা যাক না কি হয়। সামনে ঝর্ণা আছে, কি আছে দেখা যাবে, সবই দেখা যাবে ইনশাআল্লাহ। মেলখুমের ঠিক 2-3 মিনিট আগে হাঁটা পথে আর কি, 2-3 মিনিট আগে এই যে একটু উঁচু জায়গা, তো এখানে একটা মাচাং আছে, এখানে মানুষ রেস্ট নেয়। আর সাথে দেখেন কি যে অবস্থা করে রাখছে, এই যে প্লাস্টিকের ব্যাগ ফেলে, বোতল ফেলে, সব কিছু এখানে ফেলে একেবারে ময়লা আবর্জনা ভরে রাখছে। তো আসলে কাজটা কোনোভাবেই উচিত হয় নাই, অন্তত প্লাস্টিকের ব্যাগগুলো নিয়ে যাওয়ার দরকার ছিল, বোতলগুলো যেগুলো আছে এগুলো নিয়ে যাওয়ার দরকার ছিল, কারণ পুরাটা যতটুকু পথ আসছি পুরাটাই পরিষ্কার ছিল, এখানে এসে অপরিষ্কার। তো আজকে আমরা করবো, আরেকজন কালকে আরেকজনে করবে, এভাবে করতে 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 এটা একসময় ডাস্টবিনে রূপান্তরিত হবে। তো আমরা আবার ডাস্টবিন দেখতে আসবো আর কি, এটা হচ্ছে কথা। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ময়লাগুলা যদি প্লাস্টিকের ময়লা যদি আনেন অবশ্যই এগুলো নিয়ে যাবেন। আবার 2-3 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। তো আকাশ মেঘাচ্ছন্ন, খুবই মেঘাচ্ছন্ন, বৃষ্টিও পড়তেছে অলরেডি, যদিও খুব একটা বেশি না, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আমরা আশা করি খুব জোরে সোরে বৃষ্টি আসবে না, জোরে সোরে বৃষ্টি আসলে আসলে আমরা আটকা পড়ে যাবো এখানে। আমরা ফাইনালি মেলকুমের একেবারে কাছাকাছি, আর এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এই যে ঝর্ণা। ফাইনালি মেলকুম, এই যে আমরা এখন মেলকুম, আমরা আস্তে আস্তে ডুবে যাচ্ছি। এই যে সাইডের অবস্থা দেখেন, পানি কতটুকু দেখেন, আর অন্ধকার হয়ে যাচ্ছে খুব খুব। একদম পারফেক্টলি জায়গা না, এই জায়গাতে অজগর থাকবে, এই জায়গাতে অজগর থাকার সম্ভাবনা বেশি। এদিক দিয়ে আয়, তাহলে রাখা যাবে, মধ্যখানতে মনে হয় না রাখা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে মেলকুম। এই যে পাহাড়ের দেওয়ালগুলো একেবারে পাথরের দেওয়াল, শ্যাওলা পড়ে আছে, খুবই ভয়ঙ্কর দেখতে, তবে খুব একটা অসুবিধা নাই, আশেপাশে তেমন একটা অসুবিধা নেই। এখানে তো পানি সম্ভবত বেশি, এদিকে মনে যাওয়া যাবে না পানি দিয়ে। কই শাহিন, তবে একটা সত্যি কথা হচ্ছে, আমি যতগুলো জায়গায় গেছি এটার মধ্যে অন্যতম পরিষ্কার একটি জায়গা, একেবারে পরিষ্কার, এখনও খুব একটা নোংরা দেখি নাই। পেছনে কয়েক জায়গায় কিছু বোতল আর প্লাস্টিক ছাড়া মূল স্পটে তেমন একটা কোনো কিছু জমে থাকার মতো অবস্থা নাই। আমরা মোটামুটি একটু গভীরে চলে আসছি, এখন যেখানে আসছি এখানে পানি একটু বেশি, যার কারণে আমাদের মোবাইল টোবাইল যেগুলো আছে একটু এগুলা পলিথিন করে নিয়ে ফেলতে হবে, কারণ হচ্ছে পকেটে রাখার মতো অবস্থা না। এখানে পানি সম্ভবত বুক সমান, কতগুলো ছেলে গেছে ওগুলোকে দেখলাম যে একেবারে সম্পূর্ণ ভিজা। তো রিস্ক না নিয়ে আমরা সামনে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এই যে আমাদের সামনের পথ, এদিক দিয়ে পানি পড়তেছে উপর থেকে, একেবারে সুন্দর, আশা করি পানি বিশুদ্ধ হবে, ঝর্ণার পানি যেহেতু। প্রথমে আমাদের শাহিন ভাই পানিতে নেমে গেছে, এই ব্যাগ পিছে পিছন দিয়ে ব্যাগ পিছে। তোমার মোবাইল কই? ব্যাগে না, পলিথিন কি জানি কি ভাই? শাহিনে ব্যাগ ভিজাইতেছে, আমি ব্যাগ ভিজাইতে রাজি না, সো আমি আমার ব্যাগ মাথায় নিয়ে ফেলছি, এই হচ্ছে অবস্থা। এই যে পানি, এতটুকু পানি, আর ঠান্ডা পানি, বুক পুরো পুরো বুক সমান পানি। লাগ পাওয়া যায় না তো মাটি বেটা। ও এই হচ্ছে মেলকুমের অবস্থা দেখেন, রোমাঞ্চকর, মানে একেবারে রোমাঞ্চকর, সেরকম রোমাঞ্চকর। জিনিসের ভিতরে মাটি লাগ পাওয়া যায় না।
আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি, এত নিরিবিলি যে আমাদেরকে সামনের দিকে যেতে ভয় লাগতেছে। এই যে সামনের দিকের অবস্থাটা দেখুন, ওই যে দেখুন অনেক চিপা জায়গা, আর পেছনে তো পানির অবস্থা দেখছিনি। আমার থেকে ব্যাগ নিয়ে একটু কষ্ট হচ্ছে, ব্যাগ কাঁধে নিতে পারতেছি না কারণ শরীর ভিজা তো। সামনে একেবারে পানির অনেক দূরে পানির স্রোত দেখা যাচ্ছে। সামনের দিকে যত যাচ্ছি পথ তত শুরু হচ্ছে, একেবারে শুরু হচ্ছে। এখন এদিকে হাঁটাটাও একটু আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। এই যে আমার অবস্থা দেখুন, দেখলে বুঝবেন। দুই দেওয়ালে হাত পা ঠেকে ঠেকে যেতে হচ্ছে, তার সাথে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। তবে জায়গাটা একেবারে ভৌতিক অবস্থা, এখন একেবারে ভৌতিক অবস্থা। এই যে সামনের অবস্থা দেখেন, নিচেও নামতে পারতেছি না, উপর দিয়েও হাঁটতে পারতেছি না, একটা ফেরার মধ্যে আছি। উপরে কি জানি ডাকতেছে, ফাঁকি ডাকতেছে না কি ডাকতেছে, হাল্লা মাবুদে জানে। শাহিন সামনে চলে গেছে, আমি আর ভাবতেছি না। একটা মাথায় নিয়ে নিয়ে এগোতে হচ্ছে, কারণ হচ্ছে আমার থেকে যেহেতু ভিডিও করা লাগতেছে আপনাদের জন্য। কি করবো, সত্যি অনেক বেশি পানি। আর বেটা আসতে পারতেছি না বেটা। আসলে দিক দিয়ে অতিরিক্ত গভীর, যার কারণে আমাদের খুবই কষ্ট হচ্ছে। এখন একটু উপরে উঠছি, এই যে দুই পা দুই দিকে দিয়ে আসতে হচ্ছে। ও চলে গেছে, আমার পক্ষে সামনের ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে না। সো আই এম সরি টু সে, এই ফটোটুকু অন্তত দেখাতে পারছি না, সামনে গিয়ে দেখাবো। ঠিক আমি এখন আছি যে এই যে এত উপরে দেখেন কীভাবে যেতে হচ্ছে, এই পুরো পথটা ব্যবস্থা। তো আপনারা যদি কেউ একেবারে শেষ পর্যন্ত আসতে চান, অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখান থেকে পড়লে অবশ্যই বড় একটা অ্যাক্সিডেন্ট হবে। এটা আমি এগোতেছি, আমার অবস্থা দেখেন। ফাইনালি জায়গাটা অনেক কষ্টে বের হয়ে আসছি। এখন অবশ্যই এখানে পানি বেশি হওয়ার কথা না। ফাইনালি অনেক দূর পথ এসে আমরা একটু রোদে দেখা পেলাম। এই জায়গাতে একটু উপর থেকে রোদ পড়তেছে, পুরাটা রাস্তায় কোনো রোদ নাই। যখন থেকে মেলকুমে ঢুকছি তখন থেকে কোনো রোদ নেই। এই যে এই জায়গাতে একটু রোদ পড়তেছে, জানি না এভাবে কত দূর যাওয়া যায়। সামনে যত দূর চল যায় তত দূরে এরকম রাস্তা দেখতেছি। তো আমরা দেখি কত দূর যেতে পারি। হ্যাঁ, অ্যাডভেঞ্চার, আসলে সত্যিকারের অ্যাডভেঞ্চার। ভিতরে যে এরকম গহীন, তেমন পথটা অত্যন্ত দুর্গম, সত্যি অ্যাডভেঞ্চার। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। খুব একটা দূরে না, আপনাকে ডেরিয়ান গ্যাপ পাড়ে দিতে হবে না, বেশি দূরে না। আপনি শুধু ঢাকা চট্টগ্রাম
মহাসড়কে চট্টগ্রাম যাওয়ার পথে নামবেন যে সোনাপাহাড় বাজার, অর্থাৎ মিরেশ্বরের আগে সোনাপাহাড় বাজার নেমে পূর্ব দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা ধরে এগোতে থাকবেন। এগুলোই সামনে জিরি পাবেন, জিরি পথ ধরে এগোতে থাকলে মেলঘুম। এই যে একটা সামনে দেখা যায়, ওই যে শাহিনকেও দেখা যায় এখানে, শাহিন বসে আছে। আমি আর পারতেছি না, আমার থেকে কষ্ট লাগতেছে, এভাবে হাঁটতে আমার খুবই বিরক্ত লাগতেছে। এটা হচ্ছে কথা, যেটা সত্য কথা এটাই। আসলে মনে হয় না মানুষ খুব একটা এত দূর পর্যন্ত আসে, কারণ এই পথটা একটু রাফ বেশি, অতিরিক্ত রাফ। পুরাটা পথ এভাবে আসতে হয়েছে। আর আঞ্চলিক ভাষায় কী নাম জানি না, তবে চট্টগ্রামের ভাষায় বলে গজা, আর আমাদের নোয়াখালীর ভাষায় বলে আঙ্গুলি। তোমাদের ভাষায় কী বলে চাই? গজা বলে, জানি না শুদ্ধ নামটা কি। এটা হচ্ছে আমাদের আজকে মেলঘুমের নাস্তা। এই তো আমি এখানে, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি অসাধারণ ভিউ। উপর থেকে সূর্যের আলো রশ্মি প্রবেশ করতেছে পিছনে। আর এখানে তিনটা রাস্তা হয়ে গেছে, অর্থাৎ তেমোহনি। এই যে এদিক থেকে পানি আসতেছে, এদিক থেকেও পানি আসতেছে, যাওয়ার জন্য খুব একটা জায়গা নাই। তো এই যে একেবারে অন্ধকার ভিতরে। তো এটাই আমাদের মেলঘুমের সর্বশেষ রাস্তা। আর ওদিকে ভিতরে যাবো না আমরা, এতটুকুতেই আমরা শান্ত হচ্ছি। তবে এখান পর্যন্ত এসে খুব ভালো লাগতেছে এই জায়গাটা, অন্তত বিশেষ করে এই জায়গাটা খুব ভালো লাগতেছে আমাদের থেকে। বন্ধুরা আমরা মেলঘুমের সর্বশেষ অংশটুকু শেষ করে এখন ফিরতি পথে। তো ঠিক যাওয়ার সময় এখন আর হাতে জোর নেই, আস্তে আস্তে যাওয়ার সময় যেভাবে স্ট্যামিনার সহিত গেছি, এখন আর পারতেছি না, এখন শরীরে আর কুলে যেতেছে না। প্রচুর প্যারা লাগতেছে, বেশি প্যারা লাগতেছে একেবারে। ওই যে আরেকটা দেখেন, আরেকটা কি অবস্থা, চলে যাচ্ছে। ওরা আগে দিতেছি না যে ও আমাকে ফেলে চলে যাবে, এই কারণে দিতেছি না। এখন ও আমার নিচ দিয়ে চলে গেছে। সত্যি কথা বলতে খুবই ভয়ঙ্কর জায়গা, খুবই ভয়ঙ্কর। হাঁটা চলার সময় খুবই সাবধান থাকবেন আপনারা। বন্ধুরা এখানে আপনারা যারা আসবেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ হচ্ছে পাথরের অনেক জায়গায় পানির প্রবাহের কারণে পাথরের কোনা বের হয়ে আছে। তো ওগুলাতে পা লাগলে নিঃসন্দেহে ইনজুরি হবেন, তাতে কোনো সন্দেহ নেই। তো হাঁটা চলার সময় আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আর জায়গাটা একটু খুবই রিস্কি, তো উপর থেকেও যদি পড়েন তাহলেও কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো সবাই সাবধান। এই যে দেখেন সামনে কি অবস্থা। ফাইনালি একটু শান্তি লাগতেছে, একটু জায়গাটাও একটু চড়া হয়েছে, পানিও কম। অসহ্যকর বেদনা, খুবই কষ্ট হয়েছে আসার সময়। যাওয়ার সময় তো শুধু কোনো কিছু চিন্তা না করে চলে গেছি, আসার সময় বেশি কষ্ট হয়ে গেছে। এই যে এখান পর্যন্ত অবশ্য মহিলারা খুব সহজেই আসতে পারে, আর পরে একেবারে শেষ মাথা পর্যন্ত যেতে পারবে না তা না, কিন্তু একটু কষ্ট করা লাগবে। যারা একটু কষ্ট বেশি করতে পারে তাদেরকে দিয়ে সম্ভব, এছাড়া আসলে মহিলাদেরকে দিয়ে সব মহিলাদেরকে সম্ভব না। আর যে কথা বলা ছিল, আপনার এখানে মেলঘুমের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যেতে আনুমানিক সময় 2 ঘন্টার মতো লাগবে, 2 ঘন্টার মতো লাগবে সময়, যদি খুব ভালোভাবে এক্সপ্লোর করতে চান। সেটা অবশ্যই নির্ভর করে পানির উপর। আর আমরা এখন আসছি, আজকে সম্ভবত বাংলা তারিখ হচ্ছে আষাঢ়ের 9 তারিখ। তো এখন ভরা বর্ষাকাল হলেও তেমন একটা বৃষ্টি পড়ে নাই এখন পর্যন্ত, খুব একটা বৃষ্টি পড়ে নাই, যার কারণে পানি এখনও কম। এখানে পানি আরও বেশি থাকার কথা। তো ঝর্ণাটা থেকে একটু গোসল করে নিব, গোসল করে নেওয়া যায় তো। আচ্ছা, ঝর্ণাতে গোসল করলাম না। এই যে বোতল দেখেন, বোতল এগুলা করবেন না। তো
একেবারে শেষ মাথা পর্যন্ত যেতে অন্তত 2 ঘন্টা লাগার কথা। খুব ভালোভাবে যদি এক্সপ্লোর করে যান, হাতে ওইভাবে সময় নিয়ে আসবেন, এটা হচ্ছে কথা। বন্ধুরা এখানে যাওয়ার জন্য 2টা পথ আছে। একটা পথ হচ্ছে এই যে এই পথটা দিয়ে, আরেকটা পথ হচ্ছে এইটা দিয়ে যাওয়া লাগে। তো এটা দিয়ে গেলে পাহাড় আছে, এটা দিয়ে গেলে পাহাড় পরে, আর এটা দিয়ে গেলে জিরিপথ দিয়ে যেতে হয়। জিরিপথ দিয়ে এগুলো খুব সহজে, মেলকুম একেবারে খুব সহজে চলে যাওয়া যায়। আপনারা এই পথে যাবেন না, সবসময় চেষ্টা করবেন যে এই পথে যাওয়ার জন্য। বন্ধুরা ফাইনালি আমরা সোনাপাহাড় বাজার চলে এসেছি। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আর আজকে আমরা এখন খাবার খাবো হচ্ছে সামনে সোনাপাহাড় বাজার থেকে একটু সামনে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে একেবারে রাস্তার পাশে। ওইখানে ট্রাক ড্রাইভাররা খাওয়া দাওয়া করে, তো চিন্তা করলাম যে ট্রাক ড্রাইভাররা নাকি যেখানে খায় ওইখানে খাওয়ার একটু ভালো হয়। তো আজকে একটু চেক করে দেখি। হোটেলের নাম হচ্ছে আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখি খাওয়ার কী অবস্থা। ফাইনালি বন্ধুরা আমরা আরাফাত হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমরা খেয়েছি বট দিয়ে, খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, মোটামুটি ভালো লাগছে। আপনারা এসে টেস্ট করতে পারেন। আর অন্য খাবারগুলোর কী অবস্থা সেটা তো জানা নেই, আশা করি খারাপ হবে না, রান্না ভালো ছিল। আর এখন হচ্ছে আমরা চলে যাব চট্টগ্রাম, আবার ব্যাক করব। তো সেই জন্য আমাদেরকে গাড়ি ধরতে হবে। আমরা আবার সোনাপাহাড় বাজারের ওইখানে গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করব। এই হচ্ছে আজকে আমাদের মেলকুম অভিযান। তো এখন হচ্ছে যাওয়ার পালা, চলে যাব আমরা। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।